मेहता का उल्टा चश्मा। হ্যাঁ আসুন দাদা, এই টিভিটা কিনে দেখুন, খুবই স্পেশাল এই টিভিটা। হ্যাঁ, এতে আপনি নিজেকেও দেখতে পাবেন। কি করে? এইভাবে। হ্যাঁ দেখুন ওয়াও, এটা তো খুব সুন্দর। কেমন লাগছে ফ্রেমটা আপনার। এবার আপনি বলতে পারবেন আজ আমি যা হয়েছি, যেখানেই আছি, যেটা ভাইয়ের জন্য হয়েছি। টমেটো সস্তা হয়ে গেছে। হ্যালো, আরে আরে আরে, টিভিটাকে সামলাও। আরে নাট্টু কাকা ওয়াশিং মেশিনে ঢুকে গেছে। আমি এখন কোথায়? টপ্পুর বাবা, আমি তোমাকে কিছু বলতে এসেছি। হ্যাঁ দয়া বলো। বাবা না ওই হয়ে গেছে। কি ছটফটে? না না, আরে ওইটা যেটাতে মানুষ গরম হয়ে যায় না। কম্বল? আরে বাবা, আমাদের কম্বল কি করে হতে পারে? আরে না না, যেটায় তাপমাত্রা বেড়ে যায় না। কি এসি? চলো ভালোই হয়েছে, আমাদের দোকানে ডিপসলেতে লাগিয়ে দেবো, ঠিক আছে? আরে চুপ করো দয়া, চুপ করো। তোমার সঙ্গে কোনো মানুষ 2 মিনিট কথা বলে নিলে না, সে একদম অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরে ওটাই হয়ে গেছে। কি মানুষ? আরে অসুস্থ। কি বাবা অসুস্থ? তাহলে এখানে কি করছি আমরা? চলো চলো। আরে তোর বন্ধু নাই রে ভাই, আমার অটো চাই, অটো। দয়া তুমি ডাকো, অটো তুমি ডাকো। আটু, ওহো দয়া, এত আস্তে কেন ডাকছো? এক্সামে কপি করতে বলিনি, অটো ডাকতে বলেছে। আটু, আটু, আটু। বুলেট ট্রেনের কথা জানি না, তবে আমাদের দেশে বুলেট অটো চালু হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো। দাদা তাড়াতাড়ি গোকুলধাম সোসাইটি চলো। বাবু, ভাই কি হয়েছে? অটো স্টার্ট হচ্ছে না নাকি? এটা তো আমি আমার মুখ দিয়েই বলছিলাম, অটো তো সেলফ স্টার্টেই চলে। আরে রে, আরে দাদা আমাদের তারা আছে। তাড়াতাড়ি পৌঁছাতে চান? আরে আগে বলবেন তো, এক্ষুনি পৌঁছে দিচ্ছি। দাদা খুব মজা হচ্ছে, আরো জোরে চালাও, আরো জোরে। আরে দয়া তুমি কি বলছো?
বাবা এসে গেছে। তোমরা এসে গেছো? এ ব্যাপারে দুটো কথা বলতে চাই। প্রথমটা, গুরুজনদের কখনো ভুলবে না। আর দ্বিতীয়, আমার এই কথাটা সবসময় মনে রাখবে, গুরুজনদের যদিও বা ভুলে যাও। বাবা তুমি এত লাল হয়ে গেছো যে আমরা কনফিউজ হয়ে গেছি যে আপনার বিছানায় টমেটো কি করে শুয়ে আছে। বাবা একটু জ্বর হয়েছে। এখনই জ্বর মেপে নিচ্ছি বাবা। দয়া তুমি কি কি করছোটা কি? এই রুটিটা বলে দেবে আপনার কত জ্বর আছে। হে মা, মা তারা, বাবার তো অনেক জ্বর আছে। বাবা চলুন হাতি দাদার কাছে যাই। আরো কিছু খেতে হবে, অর্ডার করে দিই। আরে অনেক টাইম লেগে যাবে দেখছি। নার্স, নার্স, একটু এই খিদে না পাওয়ার ওষুধটা দাও তো। এই নিন স্যার। আর খিদে পাবে না। সামলাম বীরে। বাবার গায়ে এতই গরম হয়ে গেছে না যে আসার সময় উনি তিনজনের সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন, তো তিনজনের হাতই পুড়ে গেছে। ওষুধ দিতে আসছে আপনার কাছে। আরে দাঁড়াও দাঁড়াও, আগে কিছু খেয়ে নি। দাঁতে একটা পাথর পড়লো। এর থেকে ভালো যদি একটা লোহা পড়তো। আয়রন শরীরের পক্ষে খুব ভালো। ডাক্তার আমার চিকিৎসা করবে নাকি? মেসমশাই একটু ধৈর্য ধরুন। ধৈর্যের ফল কলা হয়। ধৈর্যের ফল তো আগে মিষ্টি হতো। হ্যাঁ, কলাও তো মিষ্টি হয়। দুটো কথা সবসময় মনে রাখবে। প্রথম, কর্মের ফল সবাইকে পেতে হয়। আর দ্বিতীয়, আর দ্বিতীয়, কর্ম জানে আর কর্মের বাবা মা জানে, তাই তোকে রাতে ঘুরতে ছেড়ে দিয়েছে। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আরে আপনার তো জ্বর এসেছে 340 ডিগ্রি। কি 340 ডিগ্রি? আরে সরি সরি, এটা তো দাম 340 টাকা। আমি ভুল করে মুখে পেন ঢুকিয়ে দিয়েছিলাম। জোরে শ্বাস নিন, এবার মুখ খুলুন। এই ওষুধটা নিন। এটা সকালে দুধের সাথে, এটা দুপুরে দুধের সাথে, আর এটা রাতে দুধের সাথে খাবে। ওষুধে কাজ হবে? ওষুধের কথা জানি না, তবে দুধ খুব কাজে আসবে। 3 বেলা দুধ? ওরে বাবা, অনেক খরচ তো। আপনি ঠিক হবে না? না, আমি একটা ওষুধ তৈরি করেছি। এটা খেলেই আপনি দৌড়াতে শুরু করবেন।
দেখো, দুটো কথা সবসময় মনে রাখবে। প্রথম, যত বেশি জল খাবে তত বেশি গ্ল্যামার বাড়বে। আর দ্বিতীয় আর কথা, দ্বিতীয় কথা হলো কি করা যায়? মেশমশাই, বাবা আরে বাবা তো 2 নম্বর কথাটা না বলেই চলে গেলেন। আরে দয়া, এবার বাবাকে আমরা কোথায় খুঁজবো? হ্যাঁ, আরে আমার সাথে এরকম কেন হয়? ওনাকে তাড়াতাড়ি ধরতে না পারলে সমস্যা হয়ে যাবে, কারণ আমরা সবাই জানি চোর পালালে বুদ্ধি বাড়ে। খাবার খেলে বুদ্ধি বাড়ে। আরে খাবার খেলেই তো বুদ্ধি বাড়ে, একই তো হলো। চলো। আমার সোনা সোনা, আমার প্রিয় ডগি। মনে হয় এটাই ওনার ভালো থাকার মন্ত্র। উনি জগিং অনেক করেন, কিন্তু এত জোরে কি করে? তো বাচ্চারা বলো তো, পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতিকার? লাইটের। একদম কারেক্ট। ইয়েস। লাইট নয়, দাদু সব থেকে ফাস্ট। মাস্টার মশাই তো কিছুই জানে না। বাবা বাবা, আরে আরে, কিন্তু আমার স্কুটার। ফিরে এর যেখানে যাওয়ার পাঠিয়ে দে ভাই। চল না আমার স্কুটার। আরে আরে দয়া দয়া, ওইদিকে যাচ্ছে বাবা। আরে বাবা, দ্বিতীয় কথাটা তো বলে যান। এই ব্যাপারেও আমি দুটো কথা বলছি। আরে দ্বিতীয়টা বলুন, প্রথমটা তো বলেছেন আপনি। আরে বাবা, 2 নম্বরটা বলুন, 2 নম্বরটা। গেলাম। কিন্তু বাবা তো দ্বিতীয় কথাটা বললেনই না। এবার কিছু একটা খেতে হবে, খুব খিদে পেয়ে গেছে। আরে হাতি ভাই, আপনি এখনো খাচ্ছেন? বাবাকে কি করে থামাবো? আরে আমি তো এই কথাটা ভুলেই গেছিলাম। মেশমশাইকে এই ইঞ্জেকশনটা দিলেই মেশমশাই ঠিক হয়ে যাবেন। তোমার হেয়ার স্টাইল খুব সুন্দর। আর তোমার মুখটাও। তাজা তাজা লাল লাল টমেটো নিয়ে যান। আরে আমার টমেটো। আরে এত টমেটো নিয়েই নি। আরে দয়া, টমেটো ছাড়ো, আগে বাবাকে আটকাতে হবে। পুরো
2 মিনিট ধরে আমি কিছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। এই নিন হাতি ভাই, টমেটো খান। আমার কাছে একটা বুদ্ধি আছে, আমরা বাবাকে ওটা দিয়ে ধরি যেটা অনেক লম্বা হয়। কি বিল্ডিং? আরে না রে বাবা, যেটা খুব লম্বা আর পাতলা মতন হয় না। হ্যাঁ দয়া, আরে বাবাকে সাপ দিয়ে ধরবে নাকি? হ্যাঁ আরে না না, যেটাতে কাপড় শুকোয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রোদ। হ্যাঁ আরে ওইটা। আরে দয়া, তুমি আমার মাথা খারাপ করে দিচ্ছ। আরে কেউ একে দড়ি দিয়ে বাঁধো। হ্যাঁ হ্যাঁ ওইটা। কি বাঁধবো? আরে না না, দড়ি। আমার দড়ি। ঠাকুর বাবা। আরে দয়া, এটা তুমি কি করছো? খিদে পেয়ে গেছে তো। বাবা, খিদে পেয়ে বাবা দাঁড়ান বাবা, খিদে পেয়ে গেছে। বাবা। আরে বাবা তো আবার পালালো। হ্যাঁ আর আমার ইঞ্জেকশনটাও ভেঙে গেল। আমি একটা ওষুধ তৈরি করেছি যেটা খেয়ে ওনার দৌড়ানো থেমে যাবে। শুধু যে কোনো উপায়ে ওষুধটা ওনাকে খাওয়াতে হবে। এ হ্যালো। আগে কেন বলনি? আমি কত খুশি হয়েছি এই ওষুধটা দেখে। এই জেঠে, ডক্টর হাতি। বাবা সোনা, মুখ খোলো। বাবা, তোমার চোট লাগেনি তো? হ্যাঁ, আমার কোনো রকম চোট লাগেনি। আরে আবার কি নতুন ঝামেলা? আরে এটা খেয়ে তো উনি একদম সুপার স্লো হয়ে গেছেন। কি আইডিয়া, অর্ধেক ওষুধ ফাস্ট হওয়ারটা আর অর্ধেক ওষুধ স্লো হওয়ারটা। এবার হয়ে যাবেন উনি নর্মাল। এই নিন। ঠিক হয়ে গেছি। বাবা, আপনি তো এখনো 2 নম্বর কথাটা বললেনই না। এই ব্যাপারেও আমি দুটো কথা বলতে চাই। প্রথমটা হলো, জীবনের রূপ অনেক রকমের, আর সে সবই ওপরওয়ালার মায়া। আরে বাবা, আমি দ্বিতীয় কথাটার কথা বলছি। দ্বিতীয়। আর দ্বিতীয় কথাটা হলো, চিপসের প্যাকেটে হাওয়া বেশি থাকে আর চিপস কম। আরে বাবা, টাকাও তো প্রচুর খরচা হয়ে যাচ্ছে, আর এটা সময়ও প্রচুর নিয়ে নিচ্ছে। কি করি? আরে কত অপচয়! আরে ভাই, রংগুলো এইভাবে নষ্ট করো না রে ভাই। কি করছো?
আরে টাপ্পু প্যান্ট লাগাচ্ছি, আমাদের সময় এইভাবেই লাগাতো। আচ্ছা, আমাদের সময় তো প্যান্ট এইভাবে লাগাতো। আরে প্যান্ট নয়, পেইন্ট পেইন্ট। আরে এইভাবে চললে তো 2 বছর লাগবে পেন্ট করতে। টাপ্পু সবকিছুই করতে পারে। ওয়েট এন্ড ওয়াচ। আরে এসব কি হচ্ছে? আরে দাদু, এটা পুরা তুই কি করছিস নিচে? সোসাইটিটা দেখ কেমন পেন্ট হয়েছে। আরে এটা কি হলো? এ ভাই, বাড়িতে কেউ নেই, কালকে এসো। আরে বাপরে, আমার মুখটাও তো পেন্ট হয়ে গেছে দেখছি। কি করব? আজকাল এই সাবানগুলো তো ভেজাল দিচ্ছে। বারে, আজ তো ভেতর থেকেও চান করলাম। এই রুটি তো ফোলেনি। আমার মা বলে রুটি সব সময় ফোলাই খাওয়া উচিত। 1 সেকেন্ড, আমি এক্ষুনি ফুলিয়ে আনছি। আরে বাহ দয়া, তুমি তো অবাক করে দিলে। হ্যাঁ এই জেঠা, মা তারা, বাবা এটা কি হলো? দাদু, এইটা পুরা, এই দেখ কেউ আমার মুখে পার্মানেন্ট রং লাগিয়ে দিয়েছে। টাপ্পু সবকিছু করতে পারে। আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আমি এক্ষুনি আসছি। আরে দয়া, আমি মরে গেলাম রে। ও বাবা, কি করছো গো? আরে তোমরা পেন্টের কৌটোটাকে ঘষছো কেন? ননসেন্স, এটা পেন্টের বাক্স নাই আমার বাবা। একটা কাজ করো না, ওনাকে হরর ফিল্ম দেখাও। শরীর থেকে ঘাম বেরোলেই না রংগুলো উঠে যাবে। না না না, আমি ভূতের ছবি দেখবো না। আমি একজন ডাক্তার কবির সিং কে চিনি, যে আমার বাবার মুখটা ঠিক করে দিতে পারবে। তাহলে চলো ওনাকে নিয়ে ওখানেই যাওয়া যাক। বললে 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 ওই তেরি, ওই আমার গাড়ি কোথায় গেল রে? আরে আরে, তাড়াহুড়োতে আমি একটা কথা বলতেই ভুলে গেছি। আবার কি? আসলে আমি তো গাড়ি চালাতেই পারি না। এই ভূত, গাড়ি না চালাতে পারিস তো দৌড়ে চল। কতটা তাড়াতাড়ি? এর চেয়েও জোরে দৌড়াবো। আরে ননসেন্স, গাড়িতে বস।
ওরে বোকা, ব্রেক মার ব্রেক। ওরে দাদা, গড়িয়া রুটি। ও হে ডাক্তার, এটা কি খাচ্ছ? এটা ললিপপ। আরে ডাক্তার বাবু, এনার মুখে পেইন্ট লেগে গেছে, একটু মুখটা ঠিক করে দিন না। প্লাস্টিক সার্জারিতে তোমাদের কাছে 4টে অপশন আছে, বালতি, মগ, টেবিল বা চেয়ার। আমার কিন্তু মনে হচ্ছে যে বালতিরটাই ভালো হবে। টাটা থই থই, টাটা থই থই, টাটা থই থই। আরে এটা আবার কি হলো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে বাহ, বাবার মুখের প্যান্টটা চলে গেছে আর একটা নতুন চেহারা লেগে গেছে। এ হ্যালো, আজকের বিশেষ খবর মন দিয়ে শুনুন। এ হলো বাকেট সিনহা। এ 10-12টা মোবাইল চুরি করে পালিয়ে গেছে। আরে বাবা, চলো পুলিশ আসার আগে আমরা বাবাকে নিয়ে পালাই। পৃথিবী কাঁপিয়ে দেব। বাকেট সিনে এখানে দেখছি, ওকে ধরতে পারলে তো 10 লাখ টাকা দেবে। দেখো ওদিকে। আরে রে, ডাক্তার বাবু এর মুখ বসিয়ে দিল। আমার তো মন বলছে কিছু একটা গন্ডগোল। চলো। হ্যাঁ, ফলো করছি স্যার। পোপটলাল সাবধানে ভাই, সাবধানে। আরে চালাবো কি করে সেটাই তো জানি না। আরে সরে যাও, শুধু শুধু মারা পড়বে। সরে যাও, এ ঘোড়া পার যাবে। সাবধানে। ওরে বাবা, কে রে? কিছু একটা গন্ডগোল আছে। পালাও পালাও, এদিকে যাচ্ছে, পালাও। টাপ্পুর বাবা, ভাই, আমায় একটু বলো না, আমার ফ্যামিলি কোথায় গেল? আমার পেছনে না পুলিশ পড়েছে। আরে আমরাই তো পুলিশ, বুঝলি বাকেট সিনহা। আরে, আমি বাকেট সিনহা নই রে। আরে তো পালালো, ছেড়ো না একে, কিছু একটা গন্ডগোল আছে।
আরে বাবা বাবা উপরে উপরে আরে ওইদিকে দেখো, ওই যে আরে আরে আমি উপরে কেন যাচ্ছি না? মনে হচ্ছে আমি এসকেলেটারে উঠে পড়েছি। হে মা, মা তারা। এই দাঁড়া দাঁড়া, ওরে টাপু পালা রে। আরে আমার নাক! বলেছিলাম না কিছু একটা তো গন্ডগোল আছে। ধরো দে। ডাক্তারবাবু ডাক্তারবাবু দেখুন না, আমরা এনার ফেসটা চেঞ্জ করতে চাই আর্জেন্টলি। আরে এ কি, আমার তো শুধু এটাই জানা আছে যে সিঙ্গারার 3টে কোণ আছে। আমি ময়রা ছিলাম কিনা আগে? দেখুন গোটা শহরের ডাক্তার তো আর নেই। এখন সাপুরেও যদি সাদা কোট পরে গলায় সাপ ঝুলিয়ে দেয় না, আমরা তাকে দিয়ে সার্জারি করিয়ে নেব। হ্যাঁ দেখুন, সার্জারি তো আমি করে দেব, আপনাদের 4টের মধ্যে থেকে একটা বাঁচতে হবে। বালতি, চেয়ারে টেবিল না। আরে না রে, প্লেট আর বোতল। বোতল বোতল বোতলটাই ভালো হবে, সস্তাও হবে। ঠিক আছে ঠিক আছে। আরে ডাক্তার বাবু কি করছেন আপনি? বেঁচে গেছি। এই নাও তোমাদের নতুন বাবা। কেমন লাগছে? এ হ্যালো। দেখুন আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। বাটল শেট্টি বিশ্বের সবচেয়ে ভয়ানক ক্রিমিনাল, যাকে পুলিশ ঘিরে ফেলেছে। হে মা, মা তারা। পাটল শেট্টি, তুই আর বাঁচতে পারবি না। বাবা, এতক্ষণ তো আপনি শহরের ক্রিমিনাল ছিলেন, এখন আপনি ওয়ার্ল্ড লেভেলের ক্রিমিনাল হয়ে গেছেন। আমরা এই ক্লিনিকটাকে 5 দিক দিয়ে ঘিরে ফেলেছি। কিন্তু দিক তো 4টে হয়। এ, উপর দিক দিয়েও তো ঘিরে হ্যাঁ? ফেলেছি। আরে বাইরে তো পুলিশ ঘুরছে। আরে বাবাকে বাইরে কি করে নিয়ে যাবো? আরে আরে তাড়াতাড়ি চলো, অ্যাম্বুলেন্স রেডি আছে। আইডিয়া। ওয়ে, আমার এই গাড়িকে চুরি করেছিল। দেখলে, আরো একটা ক্রাইম। এ বড় ক্রিমিনাল। কোথায় যেন একে দেখেছি। আরে এরাই তো সেই লোকগুলো যারা তোমার গাড়ি চুরি করেছে। ওয়ে, ছাড়বো না এদেরকে। ওয়ে দাঁড়া। এই আরে সন্ডি, বাবার মুখে কোনো অপরাধীর মুখ বসে গেছে রে। পিছনে পুলিশ আছে, পুলিশ। ওয়ে জেঠা ভাই, আমি হেল্প করব নাকি? ওয়ে আরে ভাই, সরো সরো, পেশেন্ট খুব সিরিয়াস, সরে যাও।
আরে এটা তো বস দেখছি। আপনি এখানে একদম নিরাপদ, চলুন ভেতরে যাই। আরে তো দুজন বস। আরে বাবা পালাও! ধরে ফেলেছি বোতল সেটিকে আর পেয়ে গেছি তার ডামি। এসো বাবা, এসো এসো, বাইরে এসো। এই যে থাক, কি করছিস কি? বাবা বাবা, তাড়াতাড়ি তোমার মুখটা ঠিক করে দিয়ে তোমার আসল মুখটাকে বার করে আনতে হবে, না হলে পুলিশ কিন্তু তোমাকে ধরে নিয়ে যাবে। আরে বাহ, বাবা তো একদম অরিজিনাল হয়ে গেছে। হ্যালো আমি আর কিছু চুরি করিনি, করিনি। আরে আমি তো আপনাদের থ্যাংক ইউ জানাতে এসেছি। আপনার ওই দুর্ধর্ষ অপরাধীকে ধরিয়ে দিতে পুলিশকে সাহায্য করেছেন। তাহলে পুরস্কার দিন। হ্যালো প্রথমে তেল দিন, তারপর জিরে, তারপর হলুদ, তারপর তড়কা দিয়ে দেখুন নিজের হিসেব মতো কি বানাতে পারেন। এরকমই সুস্বাদু খাবার বানানোর জন্য দেখতে থাকুন ঠুঠু খানা। বড্ড খিদে পেয়েছে। খাবার তৈরি টাপুর বাবা। বাবাকে খাইয়ে তারপর তাড়াতাড়ি গরবা উৎসবে যাব আর খুব গরবা নাচবো। হ্যালো এই টাপু, ওই চিজা স্লাইস গুলো দে। আরে আরে, আমার হাত কামড়ে দিলে বাবা। সরি বাবা। টাপ্পু, তোকে আজ আমি ছাড়বো না টাপ্পু। দাঁড়া, তুই যাচ্ছিস কোথায়? এই নিন বাবা খাবার তৈরি। ব্যাস, আপনি এইটুকুই খাবেন বাবা। এইটুকু তো তোমাদের জন্য বৌমা, আমি তো এইটা খাবো। ওরে বাপরে, কি হয়ে গেল রে? বাবা আরে আমার হাতটার কি হলো?
আরে লাঠিটাও ভেঙে গেল, হ্যাঁ চশমাও ভেঙে গেল। আজ রাত 8টা থেকে 10টা পর্যন্ত আপনাদের পাড়ায় আলো থাকবে বন্ধ বন্ধ। আরে না, যাব বাবা, টেবিলও ভেঙে গেল। তার মানে খাবার খেয়ে আমার এনার্জি বেড়ে গেল। বাইরে গরবা মহোৎসবে গিয়ে পার্টিসিপেট করে আসি। বাবা দাঁড়ান, আমিও আসছি। মেশামশাই, কি ভিড়ে দাদা, সবসময় লোকসান করিয়ে দাও। ভিড়ে আঙ্কেল, আইয়ো, মেসোমশাই এসে গেছেন। মেসোমশাই! বুঝতেই পারছি না যে আমার হাতে কি হয়েছে। একটা কাজ করি বরং, তবলা বাজিয়ে দেখি। এসব কি হয়ে গেল? 7টার মধ্যে 4টে ছুরি বেঁচে আছে, আর 3টেকে তো তুমি এমনি ভেঙে দিয়েছো। হ্যালো বাবু, আজকে দোকানে 20টা টিভি বিক্রি হয়েছে আর গুন্ডারা এসে দোকান দখল করে দিয়েছে। আমি বলতে চাইছি আজকে দোকানে 20টা টিভি বিক্রি হয়েছে আর গুন্ডারা দোকান দখল করে নিয়েছে। আরে তাড়াতাড়ি চলো, আমার দোকানে গুন্ডা ঢুকে এসেছে। আইয়ো, এবার কি হবে? আরে তো আমি এক তুড়িতে সলভ করতে পারি। এ ব্যাপার সাহেব, এত তাড়াতাড়ি চলে এলেন যে? এই তুই আমার দোকানে কি করছিস? না, চকলেট খাও। চকলেট? হ্যাঁ, চকলেটটা বেশ ভালো খেতে। এই নাও, এবার এই টিস্যুটায় হাত পোছো। আপনি তো এবার ফেসে গেলেন সাহেব। এটা ছিল প্রপার্টির কাগজ আর তাতে আপনি আপনার টিপ দিয়ে দিয়েছেন। কি? এটা ভাই, সরে যাও, আমি এক্ষুনি পৃথিবী কাঁপিয়ে দেব। আরে বাবা রে, পালাও! দাও ধোলাই। দাঁড়িয়ে রইলে কেন? সব ছেড়ে বুড়োকে ধর। বাবা, এরা সব তোমার দিকেই আসছে। হ্যাঁ, কামান দাদু। বাবা, বুড়ো তো দেখছি একের পর এক সবাইকে কাট করছে। এখান থেকে মানে কেটে পড়াই ভালো সাহেব। আরে ওরা তো পালাচ্ছে। আর ধাওয়া করো না কাকা, দোকান না হয় আমরা শেয়ার করে নেব। এটা আমার দোকান। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার ভিডিও না যে শেয়ার করে দেবে। হ্যাঁ, চল এই মিরার মেসে গিয়ে লুকিয়ে পড়ি। বেটা বুড়ো, এবার তোকে আমি ছাড়বো না। এই কৌটো, পালা, দেখাচ্ছি মজা।
ওরে পালা! Come on, আপনি পারবেন। ওহো বৌমা, একটুর জন্য ওরা আমার হাত থেকে পালিয়ে গেল। দাদু এই নাও, এটাকে শক্ত করে ধরো। আরে হাতে তো দেখছি অনেক পাওয়ার হয়েছে, ট্রাকও যেতে পারছে না। বস, এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো। চলো কেটে পড়ি। চল পালাই! গুন্ডাদের ধরতেই হবে। আমার কাছে একটা প্ল্যান আছে। 399 না 499 এ? সিমের প্ল্যান নয়, গুন্ডাদের ধরবার প্ল্যান। দাদু, আমাদের ঠেলায় বসিয়ে জোরে ধাক্কা দাও। আরে আমাদেরকে নয় বাবা, এই ঠেলা গাড়িটাকে ঘুষি মারতে হতো। চলো আবার একবার ট্রাই করি। ভালো হয়েছে দাদুর লাঠিটা নিয়ে এসেছি। এই তো ধরে ফেলেছি। যদিও আবার পালায় তাহলে কিন্তু আমি ওর পৃথিবী কাঁপিয়ে দেব। বন্ধু চাচ্ছিল, এত মার তো আমি ক্লাস 10-এ ফেল করার পরেও খাইনি। আমায় ক্ষমা করে দেবেন সাহেব। সোনি কার গ্যারেজ, আইআর সায়েন্স ল্যাব, আব্দুল কিরানা স্টোর, কনভেন্ট স্কুল। এই ফ্রডটার কাছে তো আমাদের স্কুলেরও পেপার আছে। আরে বাবা, পুরোটা আমার আসছে। আরে হাতি ভাই, দেখো না বাবাকে ভালো করে দাও না। আরে এই হাত দুটো তো আমায় খুব চিন্তায় ফেলেছে। আরে ডাক্তার, একে নরমাল করো। মেসোমশাই, আপনি এই ওষুধটা খেয়ে নিন, সুস্থ হয়ে যাবেন। এবার তো আমার হাত হালকা হালকা লাগছে। হ্যাঁ, আরে আরে ভয় পেও না, এটা তো প্লাস্টিকের। যদি মিউজিয়াম এত বড় হয় তাহলে স্পেস সেন্টার আরো কত বড় হতে পারে। আরে বাচ্চারা তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেল। আরে টপ্পুর বাবা, বাচ্চারা তাড়াতাড়ি পৌঁছায়নি, তুমি আসলে চলো। আরে দাঁড়াও, আমিও যাবো তো। ওই ইঞ্জিনটা তো আমার জিপের মতোই পাওয়ারফুল। ব্রেক লাগিয়ে বাবা, তুমি কখনো রকেট দেখেছো? এ টপ্পো, তোর বাবাকে কম কিছু ভাবিস না, অনেক কিছু দেখেছি ছোটবেলায়।
ওই কাগজের রকেট নয়, সত্যিকারের রকেট দেখেছো কি? ওই হলো আসল রকেট। চলো সবাই। ওয়ে, এরা সব কোথায় গায়েব হয়ে গেল? ওয়াও, রকেটটা তো দারুণ হবে মনে হচ্ছে। এটাকে ভেতর থেকে আরো দারুণ দেখতে হবে, বল। ওয়ে, তোমরা কার জন্য অপেক্ষা করছো? ওয়ে, এসো এসো। ওয়ে, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। চলো চলো। রকেটের পাইলট সিট, ক্যাপ্টেন টাপ্পু একদম তৈরি। ওয়ে, সুইচগুলো তো একদম ভিডিও গেমের সুইচের মতো। এ টপ্পো, হাত লাগাতে বারণ করেছে তো। কিছু খারাপ হলে তো পকেট থেকে আমার খসবে। বাবা, আমি ঠিক করে ফেলেছি, বড় হয়ে অ্যাস্ট্রোনটই হব। তাহলে রকেট চালানোর প্র্যাকটিস এখনই করে নাও টাপ্পু। আমার সোনা ছেলে। আমার টাপুকে অ্যাস্ট্রোনটের জামা পরে কি সুন্দর দেখাবে। এ হ্যালো। আমার মুখের সামনে এসে নাচা বন্ধ করো। সারি সারি, তুই রকেট চালা রে। গোগি, এটা টেনে দেখা যাক কি হয়। ওয়ে, আমার হাত আটকে গেল। আইয়ো, এসব কি হচ্ছে গো? আরে রকেটের সাথে সাথে তো পুরো দুনিয়া কাঁপছে গো। আইয়ো বাচ্চারা, তোরা সবাই মিলে এটা কি করলি রে? টাপ্পু, এবার কি করব? চলো তাড়াতাড়ি গিয়ে বসে পড়ি। হে মা, মাতারা। কিছু বাচ্চা আর বড়রা মিলে মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা রকেট লঞ্চ করে দিয়েছে। মিউজিয়ামের লোকেরা দারুণ রাইড বানিয়েছে, একদম সত্যিকারের রকেটের মতোই লাগছে, তাই না ভাই? আরে এটা রাইড নয়, সত্যিকারের রকেট লঞ্চ হয়ে গেছে। আরে বাহ, জেঠা ভাই, আমার স্পেসে গিয়ে একটা গোকুলধাম সোসাইটি বানিয়ে এসো। এরা তো মিশনের জন্য রাখা রকেটটা লঞ্চ করে দিয়েছে। তাড়াতাড়ি ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো। আমার তো পুরো দুনিয়া কেঁপে গেল গো। আইয়ো রামা, এবারে কি হবে? আরে তোমরা কেন ভয় পাচ্ছ? ভয় তো বাচ্চারা পায়। আজকালকার টেকনোলজি অনেক এগিয়ে গেছে ভাই। আরে জেঠা ভাই, তুমি এসব কি কথা বলছো? আরে ভাই, এটা এক ধরনের রাইড ভাই। যেমন ধরো 3D, 4D, 7D। আর এগুলো দিয়েই তো আসল রকেটের মজা পাওয়া যায় না? ওই জেঠা কাকু, তুমি এসব কি বলছো? টাপুর বাবা, তুমি সত্যি বলছো?
একদম সত্যি, এই দেখো এক্ষুনি প্রমাণ দিচ্ছি। আরে কেউ বাঁচাও! টপ্পুর বাবা, বাবা! আরে যেটা ভাই, টপ্পুর বাবা, আমি তোমাকে বাঁচিয়ে নেব। দয়া, আরে দয়া, আরে কেউ আমাকে এখান থেকে বাঁচাও! আইয়ো! দয়া আন্টি, মা, তুমি পড়ে যাবে। তোমরা দুজনে আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? আমি যাচ্ছি বাবাকে বাঁচাতে। পোপট আঙ্কেল, পোপটের ছাতা? ইয়েস। পোপটলাল! জেঠালাল, আমার ছাতাটা ধরো। ধরে ফেলেছি। দুনিয়া কাঁপিয়ে দেব। পোপটলাল! হে মামা, তারা না। এ পোপটলাল, ছাতা কি দেখছিস? নিচে দেখ না, আমি ঝুলে আছি, স্পেসে ঝুলে আছি। বাঁচাও, এগুলো সব সত্যিকারের ছিল। আরে ভাই, আমাকে বাঁচাও কেউ। ঈশ্বরে, কি রিস্ক নিয়ে ফেললাম আমি। কেউ বাঁচাও আমাকে। আরে গাধা, আরেকটা হাত দে না। আরে দিচ্ছি দিচ্ছি, দুনিয়া কাঁপিয়ে দেব। জেঠালাল! আরে বাপরে! আইয়ো জেঠালাল, সবাই জোরে মিলে টানো, মারো আইয়ো। টান। এবার আমরা ফিরবো কিভাবে, সবাই সেটা নিয়ে ভাবো। ভিড়ে কাকু, ওই দেখো। এবার এদের থেকে কি করে বাঁচবো? আরে ভাই, যার কাছে গাড়ি চালানোর লাইসেন্স আছে সে চালিয়ে বের করো না এখান থেকে ফটাফট। আইয়ো, এখন লাইসেন্স কোত্থেকে আনবো? জেঠালাল, এটা একটা রকেট, রকেট। আইয়ো, কোনো রিক্সা না যে এদিক ওদিক করে বের করে নেওয়া যাবে। পেয়ে গেছি। কাকে? ড্রাইভার, রকেটকে একটু বেঁকিয়ে টেনে চালাবার জন্য দরকার একটা বাঁকা বুদ্ধির ছেলে। আর এইরকম বুদ্ধি তো শুধু আমাদের টাপ্পুরই আছে। হ্যাঁ। আরে এটা তো একদম ভিডিও গেমের মতো। মজা হচ্ছে। আরে আইয়ো, রকেট আইয়ো, কিভাবে আইয়ো, চালাচ্ছে দেখো, আইয়ো, মনে হচ্ছে কাঁপছে, স্পেসের সব রাস্তায় কাঁপছে, অনেক গর্ত দুনিয়া আছে। কাঁপছে, রকেট কাঁপছে। আরে টাপ্পুটা কি করছে? আরে টাপো, টাপো! আইয়ো! ইয়েস! ক্যাপ্টেন টাপ্পু অ্যাস্ট্রয়েডের মাঝখান থেকে রকেটটাকে বের করে নিয়ে গেল। ইয়েস! ইয়েস!
এই মিটিওরটাকে যদি না আটকাই তাহলে কয়েক ঘন্টার মধ্যেই আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এইমাত্র খবর পাওয়া গেল যে একটা উল্কা খুব জোরে আমাদের দিকে ধেয়ে আসছে। এবার জানা নেই যে এই মেটিওরটাকে কে আটকাবে। আগামী 2 ঘন্টার মধ্যে আমাদের পুরো শহর মরুভূমির মতো উধাও হয়ে যাবে। আরে এটা কি দেখা যাচ্ছে? আরে এটা তো মিউজিয়ামের সেই রকেটটা। একটুর জন্য বেঁচে গেছে টাপ্পু, থ্যাংক আরে ইউ। দেখতে হবে তো ছেলেটা কার। আমার হ্যাঁ এভাবে আমাকে দেখলে কিন্তু প্রেসার বাড়বে। হ্যাঁ, আয়ার বলো কি করতে হবে? আইও ওখানে লাল রঙের সুইচ আছে। অন করে দিলাম। আইও ওটা অন করা মানা ছিল এখানে। আইও জেঠালাল না। আইও ওই হলুদ সুইচটা অন করে দিয়েছি। আইও ওটা অন করা মানা ছিল। হে মামা, তারা আমার মাথা ঘুরছে। আমার তো গোটা শরীরটাই ঘুরছে ভাই। ওটা স্পট রোটেশনের সুইচ অফ করতে হতো। সোনু তুই কি করলি রে? তোমার দ্বারা হবে না আলিয়ার কাকু। হলুদ সুইচের পাশে দেখো সবুজ সুইচ। নীল সুইচ। অন করলাম। দেখলে আমার ছেলে সবকিছু ঠিক করে দিল। সব কেমন শান্ত হয়ে গেল, তাই না? আইও রামা, ওটা ইঞ্জিন বন্ধ করার সুইচ ছিল। হ্যাঁ, ওটাও অন করা মানা ছিল। তোমরা ছেলেরা একটা রকেটও ঠিক করে চালাতে পারছো না। সোনু, আরে কিছু কর সোনু, দুনিয়া কাঁপিয়ে দেব। হে মামা, দাঁড়া। আরে দয়া, তুমি উঠছো? আরে আমিও তো উঠছি এখানে। আরে আমার ছাতা, আমার আপেল, আমার চটি, আইও আমার ডায়েরি। আমার আপেল আমি নিয়েই ছাড়বো। আমিও আমার চটি ছাড়বো না। এ হ্যালো, চলো মহাকাশে গর্বা করি। এ অ্যান্টি গ্র্যাভিটি সুইচটা অন করলো। আউ
না কারোর আইডিয়া যখন কাজ করছে না তখন আমিই করছি রিজেক্ট। মা ওটা রিজেক্ট নয়, ইজেক্ট ছিল। এই মিউজিয়ামের রকেটটাই আমাদের কাছে একমাত্র আশার আলো। মিটিওরটা ধ্বংস হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজ তো দয়া বৌদি আমাদের বাঁচিয়ে দিলেন। বাহ বিরে, আরে দেখতে হবে তো বউটা কার নাকি। কিন্তু আমাদের বাড়ি ফেরা এরা এত খুশি হচ্ছে কেন? আপনি জানেন না আপনি কত বড় কাজ করেছেন। আপনি আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসা একটা বড় মিটিওরকে ধ্বংস করেছেন। এটা আবার আমরা কখন করলাম? ধন্যবাদ। মা, এবার তো আমরা রকেট চালাতেও শিখে গেলাম। আর একটা রাইডে যাবে নাকি? টপ্পু! আর এইভাবেই গোকুল ধামের কিছু সাধারণ মানুষ মিলে আজ একটা বিরাট উল্কা ধ্বংস করে আমাদের শহরকে বাঁচিয়ে দিল।